আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে উচ্চ মূর্তি আছে আমাদের ভারতেই? গুজরাটের নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আছেন এক মহান নেতা, সর্দার বল্লভভাই প্যাটেল। 182 মিটার উচ্চতা নিয়ে স্ট্যাচু অফ ইউনিটি ভারতের ঐক্য, সাহস ও নেতৃত্বের প্রতীক। স্বাধীনতার পর শত শত দেশীয় রাজ্যকে একত্র করেছিলেন যিনি। এটি শুধু একটি কোনো স্ট্যাচু নয়, এটি আমাদের জাতীয় গর্ব। স্বাধীনতার পর তিনি ভারতে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হন। 562 দেশীয় রাজ্যকে ভারতীয় রাজনৈতিক একতা নিশ্চিত করেন। অবিশ্বাস্য নেতৃত্বে করে দেখিয়েছিলেন তিনি। তার অবদানকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে এই মূর্তি। এই প্রকল্পে কাজ করেছেন হাজার হাজার ইঞ্জিনিয়ার, শ্রমিক ও শিল্পী। এটা ভারতের ঐক্যের প্রতীক। স্ট্যাচু অফ ইন্ডিয়া আমাদের শেখায়, যদি মন থেকে চাও তবে অসম্ভবও সম্ভব হতে বাধ্য। তার পরিবার ছিল একজন সাধারণ কৃষক পরিবার। শৈশব থেকেই বল্লভভাই দৃঢ়চেতা, আত্মনির্ভরশীল ও সংগ্রামী ছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়ে আইন পড়েন এবং ফিরে এসে একজন সফল ব্যারিস্টার হিসেবে কাজ শুরু করেন। কিন্তু গান্ধীজির প্রভাব ও স্বাধীনতা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আইনজীবন ছেড়ে রাজনীতিতে নাম লেখান। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অসামান্য ভূমিকা রাখেন। বিশেষ করে বারদলি সত্যাগ্রহ ছিল তার অন্যতম সফল আন্দোলন, যার জন্য তাকে সর্দার উপাধি দেওয়া হয়। এর জন্য তাকে বলা হয় লৌহ পুরুষ, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। দেশ গঠনে ব্যাপক পরিশ্রম, দায়িত্ব পালনের পর 1950 সালে 15ই ডিসেম্বর মুম্বাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর সময়ও তিনি নিঃস্বার্থভাবে দেশের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আপনি যদি এখনোই ঐতিহাসিক স্থানটি না গিয়ে থাকেন, তাহলে আপনি মিস করছেন এক জীবনের অভিজ্ঞতা। এটা শুধু এক মূর্তি নয়, এটি আমাদের ঐক্যর আত্মা। নিজের চোখে দেখি সেই মানুষটিকে। চলুন তাহলে, আমি কিন্তু যাচ্ছি, আপনারা যাচ্ছেন তো? ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার পাশে সবাইকেই থাকতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।